হঠাৎ ধুপ, কিছু একটা পড়ে গেল পাশের ঘরে। সুদীপ্তা আলো ফেলল টর্চে। একটা লাল ওড়না। ওড়না এখানে? তবে কি কেউ আছে? একবার চোখ বন্ধ করুন। শুনতে পাচ্ছেন? দূরে ভগ্ন দর্শন কোনো প্রাসাদের কুলুঙ্গি থেকে কে যেন ফিসফিস করে বলছে, ফিরে এসো, আমি এখনো অপেক্ষা করছি। আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নদট সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আর অভিশাপ জীবন্ত হয়ে ওঠে। আপনি শুনছেন 48 নম্বর এপিসোডে আজকের গল্প, অভিশপ্ত লকেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অভিশপ্ত লকেট। কলকাতা শহরের প্রায় বিস্মিত এক কোণে অবস্থিত সিংহা ম্যানশন, এক সময়কার রাজকীয় প্রতাপশালী জমিদার বাড়ি। এখন সে কেবলই এক বিরান অন্ধকার স্মৃতি। বাড়িটির চারপাশে কাটা তারের বেড়া, ভিতরে উঁচু পাঁচিল, ধ্বংসস্তূপের মতো দরজা জানালা, আর মাঝখানে একটি অদ্ভুত নকশার ফোয়ারা। তবে সবচেয়ে রহস্যময় বিষয়, বাড়ির মধ্যেই লুকিয়ে আছে একটি লোহা ঢাকা লকার, আর তার ভিতরে একটি লকেট, অভিশপ্ত, যার ছোঁয়া মানেই মৃত্যু, আত্মা, আর অনন্ত পাপের শাস্তি। সুদীপ্তা একজন ইতিহাস অনুরাগী ও গবেষক। বয়স 32। শহরের এক নামী কলেজে অধ্যাপনা করেন। তবে তার সবচেয়ে বড় দুর্বলতা, পুরনো বাড়ি, নিখোঁজ প্রাসাদ, আর অভিশপ্ত ইতিহাস। একদিন তার হাতে এসে পড়ে একটি পাণ্ডুলিপির টুকরো, যেখানে লেখা, যে লকেট একবার পড়েছে সে আর জীবিত ফেরেনি। সে শুধু ডাকে আর ডাকে, আমাকে মুক্তি দাও। স্থান 33, ল্যান্সডাউন রোড, সিংহা ম্যানশন। সুদীপ্তার মাথা ঘুরে যায়। 33 ল্যান্সডাউন রোড? এ তো সেই ভৌতিক বাড়ি যেখানে 1942 থেকে 1971 পর্যন্ত পরপর 7 জন আত্মহত্যা করেছে। সবাই এক রাতে একই জায়গায়, ওই লকারের সামনেই। সুদীপ্তা সিদ্ধান্ত নেয় সে যাবে। কেউ তার সঙ্গে যেতে রাজি নয়। বন্ধু সৌম্যদীপ বারবার বারণ করে, তুই জানিস না ওই বাড়ির লোকেরা চোখে ঘুম পায় না, আর তুই একা যেতে চাস? ওই ইতিহাসের খিদে যাকে ছুঁয়ে যায় সে ভয় পায় না। 3 দিন পর এক পূর্ণিমা রাতে সুদীপ্তা প্রবেশ করে সিংহা ম্যানশনে। সবকিছু যেন স্তব্ধ, কেবল একটা শব্দ, টিকটিক টিকটিক, ঘড়ির কাঁটা চলার শব্দ, অথচ ঘড়ি ভাঙা। হঠাৎ ধুপ, কিছু একটা পড়ে গেল পাশের ঘরে। সুদীপ্তা আলো ফেলল টর্চে। একটা লাল ওড়না। ওড়না এখানে? তবে কি কেউ আছে? দরজার ফাঁক দিয়ে হঠাৎ দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে আছে নিঃশব্দে। চোখ নেই, মাথা নিচু, ঠোঁটে ফিসফিস, তুমি ফিরে এসেছ। সুদীপ্তা দৌড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু পা যেন আটকে গেছে। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে এসেছে। দেয়ালে খোদাই করা একটি নকশা, একজন পুরুষ গলায় লকেট ঝুলিয়ে আত্মহত্যা করেছে। তার নিচে লেখা, বাঁচতে চাই
কিন্তু অভিশাপ বাঁচতে দেয় না। অতীতের ছায়া। সুদীপ্তা হারিয়ে গেল সময়ের ফাঁকে। সেই মুহূর্তে ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেল, হাওয়া বন্ধ। মনে হলো যেন কোনো অদৃশ্য চোখ তাকে দেখছে। আর সেই ওড়না ভেসে এসে পড়ে সুদীপ্তার গায়ে। তার শরীর কাঁপে, ঠোঁট শুকিয়ে যায়। সে অনুভব করে একটা মৃদু গন্ধ, যেন পুরনো আতর, কষ্ট আর চোখের জল মেশানো। হঠাৎ, আজ থেকে 85 বছর আগের দিন আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে বন্ধ করে রাখলো এই দেয়ালের ভেতর। আমার আত্মা এখনো কাঁদে। আমার লকেটটা, ওটাই সব অনর্থের মূলে। একটি জীর্ণ খাতার পাতা, যার তারিখ 1942, 31শে মার্চ। অভিশপ্ত প্রেম। গল্প খুলে যায়। অভি সিংহা সিংহা ম্যানশনের একমাত্র উত্তরাধিকারী। ইংরেজি সাহিত্যের পণ্ডিত। সে ভালোবেসেছিল এক নিম্নবর্ণের মেয়ে, মাধবীলতা। কিন্তু সেই প্রেম সমাজ মানেনি। কিন্তু সেই প্রেম সমাজ মেনে নেয়নি। বাড়ির অন্দরমহলে লুকিয়ে প্রেম। পিয়ানোয় বাজানো ক্লেয়ার দে লুন। মাধবী গলায় পরতো একটা সাদাসিধে লকেট। অভি তাকে দিয়েছিল। একদিন সেই লকেট হারিয়ে যায়, আর তার ঠিক পরের দিন মাধবীলতা নিখোঁজ হয়। মৃত্যু এবং রক্ত। ঘরের দরজা আটকে গেল। হঠাৎ সুদীপ্তা চিৎকার করে উঠল। একটা দেয়াল নিচে থেকেই খুলে গেল। ভিতরে গোপন কুঠুরি, একটি ছোট বালিশ, একটি চিঠি, আর একটি মানুষের হাড়। সুদীপ্তার কণ্ঠ শুকিয়ে গেল। চিঠিতে লেখা, তুমি আমাকে দিয়েছিলে ভালোবাসা, কিন্তু কেড়ে নিলে জীবন। অভি, আমি মরিনি, আমি শুধু আটকে গেছি এই লকেটের অভিশাপে। প্রতিটি পূর্ণিমায় আমি ফিরে আসি, আর যারা আমার সত্যি জানে তাদের টেনে নিই আমার মতো করে। তারপর শুধু এক শব্দ, বড় করে লেখা, লকেট খুলো না। সুদীপ্তা লকারের কাছে এসে দাঁড়ায়। পুরনো লোহার দরজায় চারিদিকে খোদাই করা সংস্কৃত মন্ত্র। তবে কেন্দ্রস্থলে এক গোল রক্তচিহ্ন। সে লকার খোলে। একটি সোনালি লকেট। খোলা মাত্র এক ঝলক ঠান্ডা হাওয়া, আর সামনে দাঁড়িয়ে মাধবীলতা। ঠিক সেই ওড়নাটা, সেই লকেট, আর ফ্যাকাশে ঠোঁট। সে বলে, তুমি কেন ফিরলে? এবার তুমি আমার জায়গায় যাবে। হঠাৎ পুরো বাড়ি কেঁপে ওঠে। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ে। সুদীপ্তার সামনে সময় গলে যেতে থাকে। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। সে দেখতে পাচ্ছে 1942 সালের সেই রাত। অভি চিৎকার করছে, মাধবী কান্না করছে, আমাকে দিও না ওই লকেটটা প্লিজ, আমি ওটা পড়তে চাই না, আমি কেবল তুমিই চাই। অভি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাকে বাধ্য করা হয় লকেট পরাতে। আর তারপর অভি নিজেই তাকে দেয়ালে বন্ধ করে দেয়। বাড়ির কেউ জানে না, শুধু অভি জানত। তবে অভি নিজেও কয়েক মাস পরে আত্মহত্যা করে। সুদীপ্তা বুঝে যায় সে আর ফিরতে পারবে না, কারণ সে এখন নিজেই মাধবীলতার গল্প হয়ে গেছে। তবে তার হাতে এখন দুটি পথ, অভিশপ্ত লকেটটা উড়িয়ে দেওয়া, কিংবা আগের মতোই বয়ে নিয়ে যাওয়া
এই অভিশাপ। সে কি পারবে অভিশাপ ভাঙতে? তবে শর্ত আছে, তাকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে। সে আগলে রেখেছিল একটা পুরনো বই, তার বাবার লেখা। সেই বই ছিল তার জীবনের স্মৃতি। সেই বইটা পুড়িয়ে দেয়, আর ঠিক তখন এক চিৎকার, এক শ্বাসরোধ, আর এক আলোর ঝলক। মুক্তি না অভিশাপ? সুদীপ্তা চোখ মেলে দেখে সে হাসপাতালের বিছানায়। তার পাশে বসে সৌম্যদীপ। তুই 3 দিন ধরে অজ্ঞান। পুলিশ বলেছে তোকে সিংহা ম্যানশনের ভেতর খুঁজে পেয়েছে। একটা জীর্ণ খাতা আর ছাই হয়ে যাওয়া লকেটের পাশে। সুদীপ্তা চুপ। সে জানে সব সত্যি। সে মাধবীলতাকে মুক্তি দিয়েছে। তবে তার বুকের ঠিক ওপরে এখনো হালকা গর্ত, যেন কেউ ছুঁয়ে আছে। আর প্রতিদিন রাতে সে এখনো শুনতে পায় সেই কণ্ঠস্বর, ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু আরেকজন এখনো আছে, তাকে এনে দাও, না হলে তুমিই ফিরবে। আচ্ছা, অভিশাপ ভাঙা কি এত সহজ? নাকি লকেট শুধু মালিক বদলায়, অভিশাপ থেকে যায়? আমি অসীমা। আজকের গল্প ছিল অভিশপ্ত লকেট। আপনি কি সাহসী? তাহলে রাত 3টের সময় আয়নার সামনে দাঁড়ান আর বলুন, মাধবীলতা, তুমিও কি আমায় ডাকছো? সুদীপ্তা এখন সুস্থ, কিন্তু রাতে ঘুমের মধ্যে সে শুনতে পায় একটি কণ্ঠস্বর ধীরে ধীরে বলছে, মাধবী তো মুক্ত, কিন্তু আমি এখনো বন্দি। আজকে আমাকে কে দেবে মুক্তি, সুদীপ্তা? সেই কণ্ঠ ভয়ানক পুরুষস্বর, ঘন গলায় কাঁপে হাওয়া। সে জানে এবার শুরু শেষ অভিশাপের খেলা। সুদীপ্তা পুরনো নথিপত্র ঘেঁটে জানতে পারে 1997 সালে লর্ড হ্যামিল্টন, একজন ব্রিটিশ রাজার দূত, কলকাতায় এক বালিকা কেনে। সেই মেয়েটি ছিল এক তান্ত্রিকের কন্যা। মেয়েটিকে তার স্ত্রী অভিশপ্ত রত্ন দিয়ে তৈরি একটি লকেট দিয়েছিল, কারণ সে জানতো রাজা তাকে কিছু একটা করবে। লকেটটি লকেটটি ছিল রক্তের বিনিময়ে তৈরি এক আত্মবন্দি চক্র। যে এই লকেট পরাবে সে পাবে ক্ষমতা, কিন্তু হারাবে আত্মা। এভাবেই লকেটটি শতাব্দীর পর শতাব্দী অভিশাপ বয়ে এনেছে। অভি অভিসিংহা ছিল এক পুনর্জন্ম। অভি যে মাধবীকে বন্দি করেছিল, সে ছিল আসলে লর্ড হ্যামিল্টনেরই পরবর্তী জন্ম। সুদীপ্তা শিউরে ওঠে। তবে তাহলে তাহলে সুদীপ্তাকে এক মধ্যরাতের আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে সে নিজের চোখে দেখতে পায় অন্য অন্য একটি মেয়ে, নাম নিরুপমা। সে বুঝতে পারে সে নিজেই সেই তান্ত্রিক কন্যার আত্মার ধারক, আর এই অভিশাপকে সে নিজেই প্রতিরোধ করতে পারবে। তবে শর্ত একটাই, লকেটের আত্মা ভাঙবে যদি তুমি নিজের শরীর ও আত্মাকে উৎসর্গ করো আগুনে। সুদীপ্তা ফিরে যায় সিংহা ম্যানশনে শেষবার। সঙ্গে নেয় খাঁটি ঘৃত সংকলিত সংস্কৃত মন্ত্র, আর সেই ছাই হয়ে যাওয়া খাতা। দেয়ালে আগুন ধরায় সে। লকারের সামনে দাঁড়িয়ে সে নিজের শরীরে লকেট ঝুলিয়ে নেয়। তারপর অগ্নিম্লান। আকাশ কেঁপে ওঠে। বাড়ির ভিতরে শব্দ, যেন শত শত আত্মা চিৎকার করছে। হঠাৎ
নিস্তব্ধতা। সব আগুন নিভে যায়। সিংহা ম্যানশন এখন একটা ধ্বংসস্তূপ। 7 দিন পরে খবর আসে, কলকাতার পুরনো ভৌতিক বাড়ি সিংহা ম্যানশন সম্পূর্ণ পুড়ে গেছে। একজন মহিলা, সুদীপ্তা দে, সেখানে প্রবেশ করেছিলেন আর ফিরে আসেননি। সে নিজেকে উৎসর্গ করেছিল যেন অভিশাপ আর না ছড়ায়। কিন্তু জানেন, আগুন সব ধ্বংস করে না। আত্মা যদি প্রতিশোধ না পায় তবে সে ফিরে আসে। লকেটটা খুঁজে পাওয়া যায়নি আজও। এই ছিল অভিশপ্ত লকেট। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নটার সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।